আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। এবছর পদার্থে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, মিশেল এইচ ডেভরেট ও জন এ মার্টিনেস। তাদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা কোয়ান্টাম কম্পিউটার সহ আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আর এনার্জি কোয়ান্টানাইজেশনের যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেলজয়ী তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এবছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে পদকের পাশাপাশি তারা পাবেন 1,10,00,000 সুইডিশ ক্রোনার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 14,20,00,000 টাকা। পুরস্কারের অর্থ সমান 3 ভাগ করে নেবেন তারা। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের স্মরণে 1901 সাল থেকে সম্মানজনক এই পদক দেওয়া হচ্ছে। 2024 সাল পর্যন্ত 118 বার 226 জনকে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়েছে। 2024 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন পদার্থবিদ জন জে হোপফিল্ড ও জিওফ্রি ই হিন্টন। তারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মৌলিক গবেষণার জন্য পুরস্কৃত হন। স্বাধীনতার পর এই প্রথম ভোটাধিকার পেতে যাচ্ছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। গত 3 অক্টোবর স্থানীয় সময় সকাল 11:30 নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে এনআইডি নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কনসাল জেনারেল নিজে এই কার্যক্রমের তদারকি করছেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে এসে প্রযুক্তিগত সহায়তা দিয়ে নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার পর প্রবাসীরা নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে। এই সংক্রান্ত যাবতীয় বিষয়ে ওয়েবসাইটের ঠিকানাও প্রদান করা হবে। এই আয়োজনে ছিলেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আব্দুর রৌফ মণ্ডল। নিউ ইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনসুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে মহা ধুমধামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। বর্ণাঢ্য পূজার আয়োজক ছিল নিউ ইয়র্কের বৃহত্তম হিন্দু সংগঠন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ। 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কের গ্লেন ওকে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও আকর্ষণীয় এই উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় মুখর ছিল পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকা। বিশেষ করে নারী ভক্তদের অংশগ্রহণ ও পূজা অর্চনায় ছিল প্রাণবন্ত উপস্থিতি। 5 দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কলকাতা থেকে আসা সারেগামা পা খ্যাত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়ান। এছাড়া ধামাইল নৃত্য ও ডান্ডিয়া ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। 1 অক্টোবর বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর আহমেদ ইফতেখার, আল রাজীব রাখবি, বিপুল সাহা সহ অনেকে। অতিথিরা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।